স্টুডেন্ট আমি গোবিন্দ স্যার আজকে ক্লাস 12-এর বায়োলজিক্যাল সায়েন্স সাবজেক্টের SC 143 পেজে MCQগুলো আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, যদি পুরুষ ও স্ত্রী ফুল পৃথক উদ্ভিদে উপস্থিত থাকে তাকে বলে বি ভিন্নবাসী উদ্ভিদ। 2 নম্বর প্রশ্নটা, কোন গর্ভনিরোধক পদ্ধতি পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য? সেক্ষেত্রে হবে বি ভেসেকটমি। এক্ষেত্রে সেমিনিফেরাস টিউবুলটি কেটে বেঁধে দেওয়া হয়। 3 নম্বর কোশ্চেনটা, সাটলির কোষ যে হরমোন ক্ষরণ করে তা হলো, উত্তর হবে ডি ইনহিবিন হরমোন। 4 নম্বর কোশ্চেন, মা হিমোফিলিয়া রোগের বাহক, বাবা স্বাভাবিক হলে, উত্তর হবে ডি ডিসি উভয়। বিতে কি আছে, সকল মেয়ে স্বাভাবিক হবে এবং 50% ছেলে স্বাভাবিক ও 50% ছেলে আক্রান্ত হবে। এর কারণটি ব্যাখ্যা করছি, মন দিয়ে দেখো। আমরা জানি হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত একটা প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো একটা হয় XH+, যে হচ্ছে প্রকট এবং স্বাভাবিক, আর XH এটা হচ্ছে প্রচ্ছন্ন এবং রোগ তৈরি করে। সেক্ষেত্রে মা বাহক, তাহলে XH+XH, আর তার সঙ্গে ক্রস ঘটানো হচ্ছে সেই বাবা যে হচ্ছে স্বাভাবিক XH+Y। এক্ষেত্রে মার কাছ থেকে দুটো গ্যামেট পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে XH+ আর একটা XH, আর বাবার কাছ থেকে যে দুটো গ্যামেট পাওয়া যাচ্ছে, একটা XH+ আর একটা Y। এক্ষেত্রে কার বোর্ডে যদি বসিয়ে দিই তাহলে দেখো, এক্ষেত্রে চেকার বোর্ডে বসাচ্ছি। এদিকে বাবাকে বসাতে হবে XH+Y আর এদিকে বসাতে হবে XH+XH। এটা করলে কি হবে, XH+XH+, এটা হবে XH+Y, XH+XH আর XHY। এক্ষেত্রে দেখো এই কন্যাটা স্বাভাবিক, এই কন্যা বাহক, তাহলে সকল কন্যা সন্তান স্বাভাবিক হচ্ছে, আর 50% পুত্র সন্তান স্বাভাবিক, 50% আক্রান্ত। 5 নম্বর কোশ্চেনটা, প্রোক্যারিওটিক কোষে প্রোটিন সংশ্লেষের প্রারম্ভিক কোডন হলো, উত্তর হবে AUG। সেক্ষেত্রে ভিটা হবে ইউ, AUG। একেই বলা হয় ইনিশিয়েশন কোডন বা প্রারম্ভিক কোডন। 6 নম্বর কোশ্চেন, জার্ম প্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন ওয়াইসম্যান। ওয়াইসম্যান হলো জার্ম প্লাজম তত্ত্বের 7 দাগের কোশ্চেনটা দেখো, আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষ হলো, উত্তর হবে সি ক্রো-ম্যাগনন। 8 নম্বর কোশ্চেন, সেকেন্ডারি সুয়েজ ট্রিটমেন্ট হলো জৈবিক পদ্ধতি, আর প্রাইমারি সুয়েজ ট্রিটমেন্ট যদি থাকতো তাহলে হতো ভৌত পদ্ধতি, আর টার্সিয়ারি হতো রাসায়নিক পদ্ধতি। নেক্সট কোশ্চেন, মুরগির একটি ইংলিশ ব্রিডের নাম হলো সি অরপিংটন। 10 দাগে কোশ্চেন, মলিকিউলার গ্লু বলা হয় সি ডিএনএ লাইগেজকে। 11 দাগে কোশ্চেন, যে ক্ষেত্রে ইলেকট্রোফোরেসিস এবং সাবধান ব্লটিং পদ্ধতি ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় তা হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ। 12 দাগে কোশ্চেনটা, মিনামাটা রোগটি হয় যে ধাতব দূষণের ফলে, সেটি হলো BHG অর্থাৎ মার্কারি বা পারদ, আর ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই, সীসা দূষণের ফলে হয় ডিসলেক্সিয়া। 13 দাগের কোশ্চেনটা, পূর্ব হিমালয় হটস্পটের একটি বিপন্ন প্রাণী হলো
সেক্ষেত্রে হবে সি রেড পান্ডা। 14 দাগে কোশ্চেনটা হবে, এখানে 13 দাগ যেটা দেওয়া আছে লাস্টেরটা, এটাকে 14 দাগ করবে। 14 দাগের কোশ্চেনটা হবে এনপিপি সমান জিপিপি মাইনাস আর, জিপিপি মাইনাস আর, অর্থাৎ উত্তর হবে কি গ্রস প্রাইমারি প্রোডাক্ট মাইনাস আর সমান হচ্ছে এনপিপি নিট প্রাইমারি প্রোডাক্ট।